নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই ভিলেজ হাউসওয়াইফ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সামনে আয়। তো এখন বাজে 11টার মতো, দীপ স্নান করবে আর আমি আমার যে বাকি কাজটুকু রয়েছে সেটুকু সেরে স্নান করব। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সাদা মাটা রান্না, লোটে মাছ আর লোটে মাছের ঝাল আর ডাল। তো যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তো সম্পূর্ণ হয়তো হয়ে ওঠে না। তো সকালবেলা বিছানাটা গুছিয়ে যাওয়ার পর ঘরটার এই অবস্থা হয়। শীতের জামা কাপড় খুলে সবাই খাটের উপরেই রেখে দিই, তারপর আমি সেটা স্নানে যাওয়ার আগে ফেলছি। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজ। প্রত্যেকদিনই এটা হয়, নতুন করে কিছু নয়। বস্তাটা হয়েছে পুরো, সেদিকে সেই পুরো ভাবছি একটু রোদ্দুরে দিয়ে তারপর ঘরে তুলবো। ধরো ওই বারান্দার ওই কোনাটাতে রেখে দিই, কিন্তু ভাবছি একটু রোদ্দুরে দিয়ে তারপর তুলবো, না হলে পোকা হয়ে যাবে, তাই ওখানে রেখে দেবো। তো ঘরটারগুলো গুছিয়ে আমি মুছেও নিয়েছি, এবার যাবো স্নানে। ঘরের মধ্যে ছিলাম তো, তাই একটু ঠান্ডা লাগছিল। তো তো দেখো, ঘরটা আমার গোছানো রেডি। আমার ঘরে তেমন কিছু নেই, কিন্তু যতটুকু আছে আমার কাছে সেটাই অনেক। ওই কোনায় বস্তাটার ভিতরে ভাঙানো চাল রয়েছে, ওগুলো ঝাড়তে হবে বলে ওখানে ওইভাবে রয়েছে, ঝেড়ে ড্রামে ঢুকাবো। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। তো সন্ধ্যা শাশুড়ি মাই দিয়েছে, আমি দিইনি। আমি এখন এই যে এটা ধনে পাতার চপ ভাজতে চলে এলাম। শীতের সময় সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিছু তো খেতে মন চায়, তো কি আর করা যাবে। তো ঘরে এটাই ছিল, এখন এটাই বানাবো। তো চলো। তো চলো, আমার হয়ে গেছে চা আর এই ধনে পাতার চপ ভাজা। এখন খাবো, খেয়ে দীপকে পড়াতে বসবো। তো দীপ পড়তে বসে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ওকে একটু পড়াতে বসবো, আমি না বসলে তো আর পড়বে না।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।